নমস্কার, আমার নাম শেখ ইসরায়েল। আমি একজন বিএলও। আপনাদের একটা বিশেষ বিষয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। তো সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট টু ডিএম অফ পূর্ব বর্ধমান, রেসপেক্টেড মাননীয় ডিএম পূর্ব বর্ধমানের মেসেজ অনুযায়ী আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাইছি। সেটা হচ্ছে যে অনেকের চারিদিকে গুজব ছড়াচ্ছে যে যাদের এসআইআর লিস্ট থেকে, মানে ফাইনাল লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যাদের নাম বাদ চলে গেল, তারা নাকি সরকারি পরিষেবা পাবে না। সরকারি পরিষেবা বলতে লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথী বা কৃষক বন্ধু বা কৃষক বা ক্ষেত মজুর বা অন্যান্য সমস্ত যে সমস্ত ভাতা রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, বিশেষ করে রাজ্য সরকারের ভাতাগুলো নাকি বন্ধ হয়ে যাবে। এটা একটা গুজব। এই ধরনের কোনো অর্ডার গভর্নমেন্ট থেকে এখনও নেই, ঠিক আছে? তো এই সমস্ত গুজবে কান দেবে না। কেউ কেউ বলছে ব্যাংকের যে টাকা জমা আছে তার নাম ডিলিট হওয়ার জন্য তার অ্যাকাউন্টে যে টাকা জমা আছে সেটা নাকি সরকার তুলে নেবে বা সে আর সেই টাকা ফেরত পাবে না। এটা গুজব। এই ধরনের মিথ্যা গুজবে কান দেবেন না। অনেকে বলছে চাকরি, যারা চাকরি করে তাদের চাকরি নাকি থাকবে না। অনেকে বলছে বাড়িতে থাকতে পারবে না। অনেকে বলছে গ্রাম বা শহর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। অনেকে বলছে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। অনেকে বলছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে। দেখেন, এই ধরনের গুজবগুলোতে আপনারা কান দেবে না। এই ধরনের কোনো গভর্নমেন্ট অর্ডার এখনও পর্যন্ত নেই। এই ধরনের কোনো গভর্নমেন্ট অর্ডার এখনও পর্যন্ত নেই। গভর্নমেন্ট অর্ডার বলতে স্টেট গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে নির্বাচন ডিপার্টমেন্ট যেটা আছে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট বা উইংস। তো সেখান থেকে এই ধরনের কোনো বার্তা আমাদের কাছে নেই বা এই ধরনের বার্তা আসবে বলে মনে হয় না। ডিএমের, মাননীয় ডিএমের যে বার্তা আজকে আউসগ্রামে দিয়েছে, পূর্ব বর্ধমানের আউসগ্রামে, সেটা এই ধরনের কোনো বার্তা নেই বা এই ধরনের কোনো অর্ডার আসবে না। এটা মাননীয় ডিএম বলেছেন। তাই আপনারা এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। অনেকে এই ধরনের গুজব ছড়াচ্ছে। এই ধরনের গুজবে যদি কান দেন তাহলে আপনি বিভ্রান্তিত করবেন এবং আপনার মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি হবে। তাই এই ধরনের কোনো গুজবে কান দেবে না। এটা এক নম্বর বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে, যাদের নাম ভোটার লিস্টে রয়ে গেছে, মানে ডিলিট হয়নি, তারা অবশ্যই যেখানেই থাকবেন তারা অবশ্যই ভোটে অংশগ্রহণ করবেন, মানে ভোট প্রদান করবেন, ভোট দেবেন। আর যাদের নাম ডিলিট হয়ে গেল, মানে সেটা সাপ্লিমেন্টারি লিস্ট থেকে হতে পারে বা আপনার ফাইনাল লিস্ট থেকে হতে পারে, যাদের নাম ডিলিট হয়ে গেল তারা অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। সেটা অফলাইন বা অনলাইন, কেউ দুটো করেছেন, কেউ একটা করেছেন। যাই হোক, আপনারা যেহেতু অ্যাপ্লাই করেছেন, আপিল করেছেন, সেটা আপনারা ওয়েট করুন। এটা একটা লং প্রসেস এবং এটা যেটা জুডিশিয়াল কমিটির দ্বারা এই রিভিউ হচ্ছে, এই প্রসেস, এই পদ্ধতি চালু আছে। তো এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার এবং এটা আইন অনুযায়ী কমপ্লিট করতে অনেকটাই সময় লাগবে। হয়তো ভোটের আগে আপনি উদ্ধার হতে পারবেন না, সেরকমই যা বোঝা যাচ্ছে। আর যদি ভোটের আগে, মানে 23শে এপ্রিল বা 29শে এপ্রিল আগে কোনো লিস্ট বেরোয়, সেখানে হয়তো আপনার নাম যদি উঠে যায়, তাহলে আপনি ভোট প্রদান করতে পারবেন বা ভোট দিতে পারবেন। এটুকু খবর আমাদের কাছে আছে। তাই কোনো রকম আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কোনো রকম গুজবে কান না দিয়ে আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন। গুজবে কান দিয়ে আপনারা নিজের শারীরিক অবস্থাকে অবনতি ঘটেন না, মন খারাপ করেন না। এই ধরনের কোনো খবর বা সরকারি অর্ডার এখনও পর্যন্ত নেই। এবং আশা করি এই ধরনের খবর হওয়ার কথা নয়, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি একজন বিএলও হিসাবে সবার মঙ্গল কামনা করি এবং এই ধরনের কোনো অর্ডার নেই। এই বার্তা আপনাদেরকে দিলাম মাননীয় ডিএম পূর্ব বর্ধমানের মেসেজ অনুযায়ী।